আরামবাগ হিন্দু সমাজের উদ্যোগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি আরামবাগের সতীতলা বজরংবলী মন্দির থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, সুমন তিওয়ারি, উপাসক দে ও শহরের বিশিষ্টজনেরা। সকলেই জানেন, গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের দ্বারা বেছে বেছে হিন্দুদের নাম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মৌন মিছিল এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা। এবং এর সাথে সাথে আমরা এটাও চাইছি আগামী দিনে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হোক এবং ভারতের যারা যুক্ত আছে, যে সমস্ত কাশ্মীরের যে দুজন জঙ্গি আছে তাদেরকে অবিলম্বে খুঁজে বার করা হোক আর তাদেরকে থেতলে মেরে দেওয়া হোক প্রকাশ্যে জনসম্মুখে। বলছি, ভারতবর্ষে যারা পর্যটক তারা সুরক্ষিত নেই, এটাই এমনটাই মনে করা হচ্ছে, কি বলবেন? দেখুন, ঘরশত্রু বিভীষণ হলে তো সমস্যা একটু হবেই। ঘরশত্রু বিভীষণ যেমন আছে, কাশ্মীরে দুজন জঙ্গি আছে, তারাই তো তাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসছে বাইরে থেকে, এছাড়া তো সম্ভব নয়। আজকে তারা করেছে বলেই আজকে নিরীহ মানুষগুলোকে, নিরীহ হিন্দু যারা আছে তাদেরকে বেছে বেছে মারা হয়েছে। তাই উপযুক্ত শাস্তি আমরা যাতে পাই এবং নৃশংসভাবে তাদেরকে মারতে হবে, এটাই একমাত্র রাস্তা, তার কোনো বিকল্প নেই। আপনার নাম? উপাসক দে। আমরা যে জায়গায় সমারোহ করবো সেই জায়গায় আমরা যেসব আমাদের সনাতনী ভাইরা যে তারা বেড়াতে গেছিলো পরিবার থেকে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা তার আত্মার শান্তির জন্য আমরা মোমবাতি দিয়ে তাদের আত্মার শান্তি জানাবো। আমার কাছে একটাই বলার, যে আপনাদের মাধ্যম দিয়ে যে এবার আর শান্তি নয়, এবার যুদ্ধ চাই আর দোষীদের না মৃত্যু চাই। তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমি আজকে সকালবেলা দেখলাম তৃণমূলের কিছু নেতারা, তারা দেখলাম মোদিজি, অমিত শাহজির পুরানো হলো। আমি এই তৃণমূল নেতাদেরকে বলতে চাইছি, মুর্শিদাবাদে যখন আমাদের হিন্দু পরিবারগুলো বেছে বেছে তাদের ঘর ধ্বংস করা হচ্ছিল, পুরানো হচ্ছিল, তখন ওই তৃণমূল নেতাগুলো কোথায় ছিল? এরা কি সেই এর তলায় লুকিয়েছিল? আজকে যখন একটা কাশ্মীরে হলো, কাশ্মীরে হবার পরই তখন তৃণমূল নেতারা বেরিয়ে গেল। তখন সরকারের তখন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার করতে পারছে না, কেন্দ্র সরকার এই হচ্ছে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার নিজের রাজ্যে বেছে বেছে হিন্দু পরিবারগুলোকে ক্ষতি করছে, তো রাজ্য সরকার তখন থেকে কিছু বলছে না। তাই এদিকে এরা হচ্ছে দুগলা মাল, এদিকে সাজা দিতে হবে। এদের সাজা জনগণ তৈরি করে রেখে দিচ্ছে। 2026-এ বুঝিয়ে দেবে যে জনগণ কি চাইছে, কারণ এই সরকার এইভাবে চলতে পারে না, এটা অন্যায়। বেছে বেছে কি মানে এমন করে গুলি করা হয়েছে, মানে সে আগে হিন্দু কিনা দেখছে, তাকে উল্লঙ্ঘ করে দেখা হয়েছে। এটা আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা পরিস্থিতি আমাদের খুব একটা ভালো নয়, তাই আমরা একটা রাস্তায় নামছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। গতকাল যে কাশ্মীরে আপনারা দেখেছেন যে গতকাল পেহেলগাঁওয়ে যে বেছে বেছে যে হিন্দুদেরকে মারা হয়েছে আতঙ্কবাদীদের দ্বারা, তাদের আত্মার শান্তির কামনায় এবং তাদের কঠোর শাস্তির দাবিতে আজকে আমাদের এই আরামবাগে মৌন মিছিল করা। কাদের উদ্যোগে করছেন আপনি? আরামবাগের হিন্দু যুব সমাজের পক্ষ থেকে এটা করা। কি নাম আপনার? সুমন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।